চিকিৎসক সংকট সহ বিভিন্ন অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে সিরাজগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। হাসপাতাল জুড়েই অস্বাস্থ্যকর পরিবেশ। প্রয়োজনের তুলনায় ওষুধ সরবরাহ না থাকায় রোগীদের পোহাতে হয় দুর্ভোগ। তবে সমস্যা সমাধানে শিগগির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা নিতে প্রতিদিন ভিড় করে শত শত রোগী। তবে নানা কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বিশেষ করে অস্বাস্থ্যকর পরিবেশ ও চিকিৎসক সংকট আর প্রয়োজনীয় ওষুধ না থাকায় ভোগান্তিতে পড়েছে রোগী ও তাদের স্বজনরা। সরকারি হাসপাতাল তেলাবকাদা বোঝাই, আপনার গন্ধ, আপনার ভালো ভালো চিকিৎসা হচ্ছে না। বেসিন তো ব্যবহার করা যাচ্ছেই না, টয়লেটের ওপাশে টয়লেট তো ব্যবহারও করা যাচ্ছে না, টয়লেটের ওখানে পানিও নাই, আবার বেডের এখানে যে মশাগুলো। একটা রোগী থাকার জন্য স্বাস্থ্যকর মোটেই না। আর পরে যে ফ্যানগুলো আছে সেগুলো কোনোটা ঘোরে না, এমন ঘরে যে ওটা চলার না চলার মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষের সেবার জন্যই তো করা হয়। তো এইটা যদি সুস্থভাবে সব মানুষগুলা এখানে এসে সুস্থ হয়ে যায় তাহলে তো সবার জন্যই লাভ। এটা রোগী ও তাদের স্বজনরা জানায় প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা বাইরে থেকে করতে হয়, ওষুধও কিনতে হয় বাইরে থেকে। তালতা শুনুনে গেলাম, তারপরে কইলো যে কালকে আইসেন, 11টায় আসবো, এই কয় 9টায় আসবো, এবং তো আসে নাই। পরিবেশটা একদমই নোংরা, যেটা আসলে বলার মতো না। তো ওখানে দাঁড়াইছে, আসে না, পরে 11টা বাজে গেছে, ডাক্তার নাই। ডাক্তার ঠিক মতো আসে না, আইসাও রুগীর কাছে আল্লাহ সময় কাটায় না। শিগগির জনবল সংকট নিরসন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার। গত জুন থেকে আমাদের আউটসোর্সিং কার্যক্রমটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা সাময়িক অসুবিধায় পড়েছি। আশা করি খুব শীঘ্রই আমরা এই সমস্যা থেকে উত্তরণ করতে পারবো এবং রোগীদেরকে সঠিক চিকিৎসা এবং পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল উপহার দিতে পারবো। কিছু জটিলতা থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। তবে এসব বিষয়ে এরই মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। সহসাই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তিনি। সরকারের কাছে আমাদের অনুরোধ যে আউটসোর্সিংয়ের যে আমাদের প্রশাসনিক অনুমোদন, এটা কমপক্ষে 2 মাস 3 মাস আগে দিলে আমাদের এই জটিলতা হবে না। আমরা কিন্তু এই জুনের 3 মাস আগেই আবেদন করছি এবং 2বার আবেদন করছি, রিমাইন্ডার আবার দিছি, তারপরে এখন পর্যন্ত অনুমোদন আসে নাই। এখন এই জটিলতা তো আমাদের না, জটিলতা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।